কে জোরে বলুন, আমি যেটা বুঝি না সেটা বোঝে কে। জোরে বলুন, আমি যেটা দেখি না সেটা দেখে কে। নাই তাকবীর, নাই তাকবীর। আব্বাজান, আজকের এই হাজিপুরা মাদ্রাসা, আফজালুল মাদ্রাসা আজকে দশায় আমরা যে নিয়তে বলছি, আল্লাহ দেখছি কিনা, আমার অন্তরে কি আছে আল্লাহ জানে কিনা, আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা, আমি রাস্তাঘাটে কি করি আল্লাহ জানে কিনা, রাস্তায় কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা, কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা, কয়টা। যে সমস্ত যুবক ভাই এসেছেন, আপনারা আমার কথাগুলো খুব ধ্যান দিয়ে চিন্তা করে শুনবেন। হুজুর যে কথাগুলো পয়েন্টে কথা বলেন, এইগুলো পয়েন্টের উপরে কথা হবে। ইনশাআল্লাহ আমরা সবাই আখেরি মোনাজাত হিসেবে থাকবো, কিন্তু যে পর্যন্ত আমি মা বোনদের বক্তব্য, আমার আগের বক্তা মা বোনদের সম্পর্কে তফসির করে নাই। আমি মা বোন যেভাবে প্যান্ডেল আসে জুম্মা নামাজ পড়ে দেখছিলাম, ভিতরে ঢুকছিলাম, যদি 2 গুণ মহিলা হয় এর থেকে বিশাল প্যান্ডেল, তাদের সম্পর্কে আলোচনা করার কর্তব্য। যেরকম ঠিক না ঠিক, নাহলে ওয়াজ শুনি যাবে কবে দিয়ে আমার কথায় একটা উপায় নেই। যেরকম ঠিক না বেটি, তোমরা বাসান দেখো হুজুর ভিজে গেছে, আমি জানি যে অবস্থা টাইট। আবার সেই বাদে তুই বলি ওই কাজ করিস না, যদি পেশাবো লাগে আস্তে করে উঠি বিড়ি যাবো সুতি সুতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. المسلمين والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين. من سلك طريقا يلتمس فيه علما صلى الله لا طريقا إلى الجنة، أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم. মাদ্রাসার বাৎসরিক সভা আমি কোনোদিন আসি নাই, আপনাদের কাছে আজকে পহেলা আসছে নাকি, প্রথম আসিয়েছি বাবা। মাই কোনো বেঙ্গলি মানুষ নহরে অসমীয়া মানুষ, এই বেঙ্গলি ভাষা কোন দিকে হুজুর বজা পিওর বেঙ্গলি না, মই অসমীয়া মানুষ।
আমি তোমাদের এই মাদ্রাসায় আসি নাই, এইবার সর্বপ্রথম এসেছি, সালাম দিয়েছি। আপনারা হ্যাঁ এই তো জায়গা হয়ে যাবে। যত আগে বসবেন, যত গাও লাগে বসবেন, অত মহব্বত বেশি পয়দা হইবে, মহব্বত বেশি গাঢ় হয়ে যাবে। যদি কোনো শত্রুতা ভাব দোকান খাবারে হয়েছে, এই মহব্বতটা আল্লাহ বেশি করে দিবে। বসুন বাবা, সোনারা কলিজামর ধনমর মানিকমর চাঁদমর চাঁদিমর বসুন। বাবা আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আরো জোরে বলি সালাম। যে যুগে যে জামানায় বাজারে গেলে চেনা যায় না, ভাগবাড়ি গেলে চেনা যায় না, সিঙ্গিমারি চৌপতি বারতলায় গেলে চেনা যায় না, ধুপড়ি জেলায় গেলে চেনা যায় না, এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বাবা ধুপড়ি যাও, মানকেশ্বর যাও, কুচবিহার যাও, শিলিগুড়ি যাও, গুয়াহাটি যাও, যে দেশে যাও, বাজার শহরে বর্তমানে এত বাজার ভিড়েছে। একটা টাইগার বাজার, বিগ বাজার, স্টাইল বাজার, চারিং রাজস্থানে লেখা আছে শৌচাঘর, পেশাব করতে হয়, টিকিট 5 টাকা, কিন্তু ওটি কিন্তু বসার ক্যাপাসিটি তোর কাছে। কথাগুলো খুব পয়েন্টে শুনবেন যুবক ভাইরা। ওখানে গেলাম 5 টাকা টিকিট, তোমার ওই বাবু বলবে কবেন ভাই রে তোমার যে দাঁড়িয়ে থেকে স্প্রে মিশন আমার চলবে না, বললে দাঁড়া স্প্রে যেরকম ঠিক না ঠিক। মুসলমান দিদি চলে চলে বর্তমান যুগের ছেলেরা, হায় রে স্টাইলি বেড়ায়, এমনও প্যান কিনি বাবু বেড়ায়, বসবে তো দাম হবার নয়, ঠিক না ঠিক। কালে প্যান কালে দাঁত কিনবি নাই, ঠিক না ঠিক। কন্ত বাবা ওই যুবকের যদি পেশাবের ট্যাঙ্কি যদি লোঢা যায়, বসে কোনো বুদ্ধি আছে নাকি? আছে গো, চিনবেন কেন এটা মুসলমানের বড় গুরুত্ব। আয় বন্ধু এখন কাকে সালাম দিবেন বাবা? বাড়িতে কারোর সাথে কারো মিল নাই, বাপের সাথে বেটার মিল নাই, বেটার সাথে বাপের মিল নাই, বন্ধুর সাথে বন্ধুর মিল নাই, প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্টের মিল নাই। এ প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টকে দেখতে পায় না, ও কাউন্সিলর ও কাউন্সিলর দেখতে পায় না, এ মেম্বার ও মেম্বার দেখতে পায় না, এ গাঁগুড়ে ও গাঁগুড়ে দেখতে পায় না, এ মৌলবী ও মৌলবী দেখতে পায় না, এ বক্তা ও বক্তা দেখতে পায় না, এই এমনি অমলে দেখতে পায় না। সালাম দেয় কাক, কারো ভাতৃত্ব ভিতরে নাই। আরো একটা আছে রে বাবা, স্বামী স্ত্রী, বউ তো চাকরি করে, তুই হচ্ছিস খালি গোটায় বাবু দিয়ে বাজার, বউ দাম দিবে তো, বউ গাল পাইবে গোলা মাসের মোট বেতন টাকা খাবার, ঠিক নেবি ঠিক। বন্ধু আমার সেই জন্য বলছি রে শোনা, আমি আর একবার সালাম দেব। আল্লাহ রসুল বলছে একটা সুন্নতের কথা বলছে, রবি বললো মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি। আমার রসুল বললো যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে একটা নবীর বাড়ি, যেরকম কার বাড়ি? নবীর বাড়ি, নবীর ঘরের অনুষ্ঠান, যেরকম সুবহানাল্লাহ। আজকে আমি দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো আসি যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে বাগাপাড়া আফজালুল উলুম মাদ্রাসা, হাজীপাড়া মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থাকি দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিস্ন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরবে থাকা, অন্তর দুলে সবাই পড়লা ইলাহা, আরো পড়লা ইলাহা
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা লা ইলাহা পরলা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পরলা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা হুজুর তোমরা কেমন জিকির করেন হুজুর? কে এ বাগাপাড়া হাজিপাড়া এত মানুষ হচ্ছে, এমন জিকির করলে একটাও বিহুস করবে পারলেন না? কে বাবা? আমরা এত মানুষ বসি না তো, আমার বৈঠক 6 থেকে 7 জন বসি, 7 জনে বিহুস হয়ে যায়। আমি কম বাবা তো উজু করি বসেন, আমার হুজুরে উজু না করে কই কি নামাজ পড়ে না কেন? আমার নাই তাতে বিহুস হয়। তোমার তাহলে এলেমটা বহু দূর। ও হ্যাঁ, আমার হুজুর হচ্ছে 10 তারিখের হতে হুজুর, আমার হুজুরের মুখ দিয়ে হ্যাঁ না যায়। এই বড়ি মোসো যত লম্বা, বাবরিও অত লম্বা। আমার হুজুর যেই গ্যাস ছাড়ি দেয়, গ্যাসের ঝোঁকে বিহুস হয়ে যায়। ওটা কি ইন্ধন গ্যাস না, রেলগাড়ির গ্যাস। তোমার সবগুলি খুঁড়ি খোয়া খায়, মানুষ হতে বোঝেন না কোন গ্যাসটা। আমার হুজুর মাঝে মাঝে দই খাবার চায় আর খই খাবার চায়, মোসরের দ্বারা দই খাবার চায় না। হুজুরে কল দিয়ে ঠান্ডা করে মুখ কেলা ডাইল তৈ কেড়া করে চায়। কত বাবা তার এত বড় মোজ আছে, মুখ কেলা ডাইল খাবার পাবে, জোরে করে খাবার পাবে। হুজুর আমার উস্তাদ হলো ওই উস্তাদ, রেলগাড়ি ধুমে ছাড়ি দেয়, 6-7 জন হালকাতে বসে হুশ থাকে না। তাহলে কি খায়? ওই গ্যাসগুলি আমার কাছে আসি যায়, আমরা বিহুশ হয়ে যাই। কি গ্যাসের নাম? খায় গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ বোঝে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। ঠিক না? ঠিক কথা বলে নাই, এই বড় মুস্কারা রাখা বলে নাই। আল্লাহ রসুল তো বলছে, সুন্নতের কথা বলছে। মোজ কাঁধি ফেলাতে হলো দাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মোজ রাখিল যে মোজ দিয়ে খাবার পায় না, এমন সরে মুখ দেয় খাবার। জোরে কোন ঠিক না? ঠিক। আব্বা গণ আমার, ও বাগা পাড়ার বন্ধু, আব্বা রে ভালো করে অন্তর দিয়ে শুনবেন বাবা। মুসলমানের যদি অন্তরে ভালোবাসা নবীর থাকতো, আল্লাহ নবী বলছে আমার একটা সুন্নতের কত বড় মূল্য। এই যুবক, আজকে নবীর ভালোবাসার জন্য নবীর মাদ্রাসায় আসিয়াছেন। আজকে নবীর ভালোবাসা তোমার অন্তরে যদি না থাকে, শোনা সেই নবী যদি তোমার সুপারিশি না, সবাই জানবার চাই জান্নাত। তকবীর লাগান, নাই থাকবেন, নাই থাকবেন। আব্বারে শোনার চালা ভালো করে শুনে নেন। এই যে আমার স্কুল থাকি, বর্তমান সব স্কুল অল আসাম অ্যাসোসিয়েশন থাকি, হাই স্কুল সব ফর্ম ফিল আপ মেট্রিকে শুরু হয়েছে। আমার স্কুলে 64 জন অ্যাপ্লাই করছে, ফর্ম ফিল আপ করছে। সব ছেলের কাজ দিয়ে বলে হুজুর দোয়া করেন বাবা যাতে ফার্স্ট ডিভিশন স্টার্ট করে, জানা না যায়, যাতে 6টা লেটার পায়। হুজুর দোয়া করেন। আমি কই দোয়া তো করি, তোমার 6 তো ক্লাসে পড়া দেয় নাই, দোয়া কাম করবে, করবে কাম। বাড়ির যা কইছে বাড়িয়া লিখে বিবি আফসার হুজুর দোয়া দিছে, বাবু বলে 6টা লেটার পাবে। কালকে মাগুর মাছ আনছো ঝোল করি খোয়াও।
বিবিরে মুইও পড়া পাগলা, তুইও পড়া পাস না, বাবুর পড়া খেয়াল লাগিস। মাও মূর্খ, বাপও মূর্খ। বাবু টেবিলের মধ্যে বসে আর বিবি বাবু ছেলে বই উল্টে, বাবু মুখ নড়ায়। কয় না বাবু তো মুখ দিয়ে পড়ে না। কইস কি তুই? বলে কে? কানের মধ্যে দুইটা তার লাগে দিছে। আর তলস যে কি থুইছে আমি জানো না। আর নিজের ঠ্যাঙে ঘুরবে নাকছে, বইয়ের পাতা উল্টিবে নাকছে। বাবু হেডফোন লাগে দিয়ে বই উল্টে রে। ওই গানের সাথে লিঙ্ক, বইয়ের সাথে লিঙ্ক নাই। কন্ত বাবা ওই ছাত্র পাশ করা কোন আশা আছে নাকি? জোরে কোন আছে? ও বাবা ওই তো পরীক্ষা হলে দিল তো আমার মতো হুজুর তো সাসপেন্ড করে দেব। আমি তো পরীক্ষা হলে ডিউটি করি বাবা। হায় রে, ওই যে হলে যান সেই হলে সব বোঝে এটা কোন বাঘ ঢুকছে। হায় যুবক, ওই ছেলেটা যদি ছাত্র হইতো বাবা, কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপ সংটে বিলং। কবি বলছে তুমি যদি ছাত্র জীবনটা সুখী করতে চাও, টেবিলে বসি তুই কিতাবের সঙ্গে তবাস্য করো। আর বর্তমান যুগে মুসলমান তো আজান শুনলে মসজিদ যায় না। মুসলমান নামাজে আজান শুনলে 2.5 ঘন্টা চার দোকানে 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়া 2.5 ঘন্টা ফাটাফাটি লেকচার, 4 দোকান গরম করে দেয়। মৌলবীর বিরুদ্ধে, হাজির বিরুদ্ধে, মৌলানার বিরুদ্ধে, মুফতির বিরুদ্ধে। মাগরিবের নামাজের মুয়াজ্জিন আজান ফুঁকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনে তবু গল্প শেষ হয় না। এ মুসলমান, ও সোনা তুই বুঝলি না রে সোনা, 2.5 ঘন্টা দুসে ডাকবে। যে বাপটাকে নিজে তুমি কবরে রাখছিস রে সোনা, যে বাপ মাটাকে তুই নিজ হাতে কবরে রাখছিস, জানো না তোর বাপটা কোন হালে আছে, কোন অবস্থা আছে। আজ তুমি 4 দোকান থেকে বেরিয়ে যাবা কোনো গ্যারান্টি নাই। যদি কোন সুবহানাল্লাহ, যখন ঠিক না বেঠি, ঠিক না বেঠি? উনি যে 4 দোকান থেকে আজকে সবার থেকে বাড়ি বেরিয়ে যাবো, বাড়ি যাওয়া আশা কারো আছে? আছে গো? হাব্বা নগাঁও জেলে একটা সভা করতে গেছিলাম চটিয়াম বস্তিতে, জায়গাটার নাম লাওগাঁও। আমার দোয়ার শেষ যায় পাই নাই, ওখানে মারা গেল। হুজুর তোমার গাড়ি ধরে দেব। 2 বোন, বড় বোনটা মারা গেল। হুজুর দোয়া যে এত কাঁদছিল, এটাই ছিল ইয়ার শেষ আখেরে দোয়া। হে মুসলমান, ও বন্ধুগণ শুনে রাখো গো, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যখন সুবহানাল্লাহ। আব্বা গো শোনার চালনা ভালো করে শুনে রাখো আব্বারা। তুই পাঁচ যদি নামাজের গুরুত্ব বুঝতো, আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি গুরুত্ব বুঝতো, আর মুসলমানদের নবীর ভালোবাসা গুরুত্ব বুঝতো, তাহলে মুসলমান কোনোদিন মসজিদের গীবত করতো না, মাদ্রাসার গীবত করতো না। ধরে কর ঠিক না বেঠি? তোমারি দুনিয়ায় দুশ্মনী মিলা, সে দেখো রহমান কাফের হাত হতে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম। তাই চৌপতিতে, টাউন শহরে, বিদেশে, রাষ্ট্রে, ইতিহারে, বিভিন্ন রাজ্যে দেখা যায় ফেসবুকে মুসলমান পিটাই হচ্ছে। জনগণ ঠিক না ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না, মুসলমান তো হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস পাইলে, রাস্তা দিয়ে গেলে উনি নিজের পথটা খুঁজি পায় না। জনগণ ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, তোমার এইখানে শিঙিমারিতে, এই বাগাপাড়ার নাই, যেত আছে আমার 1 গ্লাস খেয়ে রাস্তা দিয়ে যায় পাগলা কুত্তে। 12 বছর জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে।
মুসলমান তাস খেলা বন্ধ করুন, ধুপড়ি জেলা ম্যানচেস্টার দক্ষিণ সালমার দোকানে একটা তাস বিক্রি হবে না। আপনার খারাপ লাগছে? আমার বন্ধুগণ শুনে রাখেন, এই তো মুসলমানের পরিচিত, আমি মুমিনের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বলে পরিচয় দেয়। আল্লাহ নিজেই বলছে কোরআনের মধ্যে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাত্রিকালে নবীজি খাদিজাকে ডাকে ডাকে বলে, খাদিজা রে তুমি ঘুমাইও না রে, খাদিজা ঘুমাইও না, খাদিজা রে তুমি একটু ঘুমাইও না, আমার জন্য দোয়া করো, আমি একটু চাচাজি আবু জেহেলের বাড়ি দেখে যাই। হযরতে খাদিজা তোর কবরে বলছে, জাগো নবী, যে খাদিজা তোমাকে দেখতে আমার চাচা আবু জেহেল একবার যদি ইসলাম গ্রহণ করে নেয়, একবার যদি মুসলমান হয়ে যায়, মনে হয় খাদিজা রে আমি মুহাম্মদ আমার মক্কার মদিনার জমিনে আর কোনো দুশমন থাকবে না। আরে খাদিজা তুমি দোয়া করবা, আমি চাচাদের কাছে আমি একবার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসি। বিশ্বনবী আপনারে নবীর ভালোবাসা কতটুকু, গভীর রজনীতে আবু জেহেলের বাড়ির সামনে ঘরের সামনে নবী ডাক মারে, এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছ, বলো বলো তোমার কি হয়েছে? ও বন্ধু গো, ওই সময় বিশ্ব রাসূল বলছে, নবী বলছে, চাচা গো এই বিবিধি জগতে আমার বাবা নাই, আমার মা নাই, ও গো চাচা আপনি একবার কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আপনি একবার ইমানি দাওয়াতটা নিয়ে যান, একবার কলেমাটা পড়ো। আবু জেহেল বলছে, রে মুহাম্মদ এক এক করি কতই বা তোকে না শাস্তি দিলাম, কতই অত্যাচার করলাম, তবু তুমি আমার বাড়িতে আসি তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দাও, তোর কি ভয় আসে না, তোর কি আত্মা হয় না? বিশ্ব নবী বলছে, চাচা গো, ওগো চাচা আমি ছোট কালে বাবা হারাইছিলাম, ছোট কালে মা হারাইছিলাম, চাচা আমি কেন ভয় করব? আপনি একটাবার কলেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোকে আমি এত শাস্তি কিছু মনে অহংকার ভাবে নাই, তবু আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে গেছে। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোর কাছে আমি কলেমা পড়বো, তুমি দাঁড়াও। নবীজি মনে করছে, আল্লাহ আমার চাচা যদি একবার ইসলামটা গ্রহণ করি নেয়, মনে হয় মক্কা মদিনার জমিনে আমার দুশমন থাকবে না। আবু জেহেল বেঈমান ঘরের ভিতরে গেছিলেন। আবু জেহেল ঘরের ভিতর দিয়ে তার শীতের লাল বর্ণ চাবুকটা নিয়ে আসছিলেন। আমার নবী যখন দাঁড়িয়েছিলেন, বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই লাল বর্ণ চাবুককে দিয়ে কোবা শুরু করে দিয়েছে। আমার নবী বলছে, চাচা আমাকে আর মারবেন না গো, চাচা মারবেন না। আবু জেহেল এত কষ্ট দিল রে, সোনার নবীজি সেই দিন বসিলে উঠতে পারে না, বসিলে দাঁড়াইতে পারে না। নবীজি কষ্টতে কান্দে বলে, চাচা গো আমি ছোট কালে আব্বা হারাইছিলাম, মা হারাইছিলাম, আমাকে আর চাবুক মারিও না চাচা, আমি তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারি না। বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই দিন কত না কষ্ট দিয়েছে রে। খাদিজাতুল কুবরা নবীজির মুহাব্বতের প্রথম স্ত্রী, নবী এখনো কেন নবী আমার ফিরে আসে না? আমাকে তো বললো, খাদিজা রে আমি এখন নবীর বাড়িতে যাবো আর আসবো। খাদিজার ঘুম আর চোখে আসে না। খাদিজা বলে, আমার নবীর কোনো কল্যাণ নাকি? নবী বলেন যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়িবে, আল্লাহ নবী
মুআসসামা শাহরুহা, যে মেয়েটা রমজান মাসে রোজা করবে, ওয়াসানাত ফারাজাহা, যে মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে, আল্লাহ রাসূল বলেন বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখাইবে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কুলমানায়ু আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যে সমস্ত মাছকে তোমরা প্যান্ডেলের মধ্যে আমাকে দেখছেন না, নহমা নবীজি বলেন ওই নারীটা জান্নাতি হবে। এই 4টা কাম যদি তুমি করতে পারো মা, 1 ওয়াক্ত মা নামাজ কায়দা করবা না, 2 নম্বর রমজান আসলে রোজা করবা মা, 3 নম্বর পর্দা পুশিদায় থাকবা মা, নিজের চরিত্রটাকে মা নষ্ট করিও না, নিজের আহসানকে নষ্ট করিও না। ওয়াতাত বালাহা, মানে সেই মেয়েটা সর্বপ্রথম হবে জান্নাতি। জোরে কত ভালো কন্ত বাবা, এই ডিজিটাল যুগের জামানার নারী কোনদিন স্বামীকে আপন করতে পারে, স্বামীকে মহব্বত আনতে পারে? আমার মা বলে না নবীজির খাদিজার কেমন মহব্বত ছিলেন, খাদিজা থাকতে পারে না। আমার নবী বলো খাদিজা রে, আমি চাচা আবু জাহেলের কাছে যাই, মোহাম্মতের বিবি খাদিজা ঘরে ধরপড় করে না। সোনারা, যে বিবি মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা হবে গো, ওই বিবি কোনদিন স্বামীর উপরে দুঃখ নাই। খাদিজা ঘর থেকে বেরিয়া আবু জাহেলের বাড়ি মুখে হয়ে গেলেন। আবু জাহেলের বাড়ি মুখে যায়, খাদিজা কয় এখনো কোন নবী দিকে দেখা যায় না। আবার শোনার নবীর কেন ছায়াটা আমি দেখি না, হায় রে আবার নবী কোথায় রে? খাদিজা আস্তে আস্তে সামনের দিকে আগায়া যায়, রিয়া দেখে রে কি রে, জমির মাঝখানে দেখা যায় আকাশে চন্দ্র। আবু জাহেলের বাড়ি থেকে রাসূল ওই দিন বাড়ি যেতে পারে না। নবী একবার দাঁড়ালে দ্বিতীয়বার ভালো করে দাঁড়াইতে পারে না। খাদিজা সামনে যখন গেলেন, যে দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহকে এই দুরবস্থা কেন? বোনেরা শুনি রাখো মা, আমারা ওই দিন রাসূলুল্লাহ খাদিজার দেহের উপরে ভার দিয়ে দিয়ে বাড়ি দিকে আসছে কেন মা? মারে ও শোনা মা, না শুনি রাখেন আম্মারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মা, খবরদার মা নিজের হাসানা নষ্ট করিও না। কেন বাবা ওই ছেলেটা, কেন বাবা মদ খায় গাঁজা খায়, ওই ছেলেটা কেন বা ইসলামের বিরুদ্ধে হয়? কারণ এই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা আজকে যদি কোরআন পড়া জানতো বাবা, ওই ছেলেটা আজকে মেয়েরা যেভাবে ঘুরে বাবা বাজার শহরে বন্দরে ওয়াজ করি, বাড়ি গেলাম বড়পাটা হাউলির থেকে 9টা স্কুল পৌঁছিতে হয়, 4 চাকা থেকে বাইক নিয়ে হিরিশ করি বাড়ির থেকে, গাড়ি হেলমেট মাথার দিয়ে বাড়ির থেকে বিড়ি দেখুন প্রায় একটা গ্রুপ, মহিলার গ্রুপ, হায়রে গ্রুপটা দেখি সামনে যা মারলাম ডিশ, এমন গাড়ি ডিশ মারলাম, মানুষের সাধারণ দেখতে পার না ভাবে ওটা কম নাই। তোমার ভিডিও মানুষ যেভাবে সাজি যাবা নাকছেন, মনে করা যায় কালকে বোধহয় বিয়ে হল, যখন ঠিক না বি ঠিক ভাবি জান করে তোমরা গো দেখতো সম্বন্ধে, কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, মোর মাথা কাম করে না, এগুলি সাজি এত সাধন সাজিছে কথা। তোমরা জানেন না আমার মৌলি একটা গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ, তোমার তুই আছে আছে আল্লাহ কি সাজামি, তোমার স্বামী যাবার কয় নাই, কয় সারক কইছো স্যার মোর স্বামী মুসলমান হ, মমিন হ, মৌলানা হ, মৌলবি হ, হাজি হ, গাজী হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু কোন মহিলা কাই হাজি হাজি অত পাওয়ার, আমার অত পাওয়ার, জোরে কোন ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহাজনী। আল্লাহ রাসূল বলছে নারীকে বিবাহ বন্ধন করতে হলে নারীকে নগদ কত আর বাকি কত। জোরে কোন ঠিক না ঠিক? তো বউ কেমন হবে? ডিজিটাল মার্কা বউ,
বুঝুন কালকে আফসার মোল্লা আসছে, বউ দেখতো কালকে বাঘা পাড়াত দেখতো, স্বামীর দেখলে বলে স্বামীর কাছে মাপ চাওয়া খায়, স্বামীর কাছে বলে ক্ষমা চাওয়া খায়। বউ এলে কথা শুনি এলে কালকে কলজাকে থরথরে কাঁপে লাগছে। কালে কে তোর তোর ভাইজন কত ভুকে, মোর বাবুর বাবা কত নাকে টাকে ঢিকিছ, এল্লা শুনে মাপ নেওয়া যায় বুড়িয়ে বসে। বাবা কইছে বুঝান এলেও ওয়াজ শুনি আসলে মোর কলজে কাঁপে। এখন তো 4 মাস আগে ঢিকি ঢিকি করছো, পাইছ কত ঢিকিছ, বাস দিয়ে ডাঙাইছ, বেশ একটা গুণ আছে বউ কাউ কয় না। যখন কয় নাই লাস্টত মুইও হেবারে বাড়িয়েছে নামাজ পড়ি, উনাও সবার সঙ্গে গেছে, উনাও যাই বাড়ি আসে, মুয়ে দিয়ে ওড়ি যা হাত ধরি মাপ চান, মাপ চাওয়া করছে, যা করছেন করছো স্বামীর হাত ধরি মাপ নেন। কইবু মন খালি কান্দে, যেই মাপ চানো হাত ধরলুম, বেসা গুড় মুড়ি যা যা করছিস করছিস যা মাপ দিস। কোচ বু যেই মাপ দিছে বু তিনি কোচ গা ওখানকার ঝালনাও করি উঠিন মোর পাতলা হয়ে জেল, আজকে 4 বের ভাত খান কেউ পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তোমার আটটা খেতে বসছিস। দুলে ভাই আসে মাঝে মাঝে কইছে তুই মানে বুড়ি বলে ভাইসা বলে ফেলে দিয়ে চৈত থাকি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প চালে শেষে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, দিন মহফিল যত অন্তর টাকা হয়ে মা। ও আমার বোনেরা, আল্লাহ নবী স্ত্রী প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল মা। ভালো করে শুনিয়ে নেন, নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালামা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীর দ্বারাই আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট হয় নাই। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা কেতাবে দেখলাম 8 জন সতীন নিয়া আয়েশা ঘর সংসার বানাইছে। কোনদিন আয়েশা তার সতীনদের সঙ্গে কোনদিন মনোমিলন হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। মা বলেন আম্মারা সোনার চান্না নবী বলো আতাত বালাহা, মা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, মা রে আম্মারা ওই স্বামীর দিকে একবার তাকাবা। আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর দিকে একবার তাকায়া একবার যদি স্বামীর মনটা জয় করতে পারে, ওই স্বামীর মন্ত্রটা কাড়িয়ে নিতে পারে, আমার রাসূল বলল ওই মেয়েটা 70-51 নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। যেরকম নারী স্বামীর অন্তরকে জয় করাতে পারে, স্বামী যদি মুস্তি হাসি দিয়ে যদি স্বামীর অন্তর কাড়ি নিবার পায়, আল্লাহ রাসূল বলল ওই নারীটা 70-51 নামাজ পড়ে বেশি সওয়াব পায়। যেরকম সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে না। আমার দিকে দেখু খালি দেখবে ভাদ্র মাসি মেঘগুলো কেমন আন্ধার করে। বর্তমান যুগের নারীর মুখ হয়েছে স্বামীর কাছে ভাদ্র মাসি মেঘের আন্ধার মতন। জোরে কোন ঠিক না ঠিক? মা ভরেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসিয়ে দেখেন বিবিগণ কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। কেন আজকে কাম করে না? ওই বিবিটা ছিল গো মদিনার রাষ্ট্রপতির মেয়ে। মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতি খলিফা ছিল হযরত আবু বকরের কন্যা। উনি ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। ওই দিন আয়েশা কোনো কাজ করে না। নবী আসি বলো আয়েশা, আজকে সব বিবিরা কাজ করে, তুমি কেন কাজ করো না? এই সংসারে দায়িত্ব তোর ওজন সমান রে আয়েশা, কি কাজ খুঁজিনি আমার কাছে এসা। ওই সময় নবী স্ত্রী বলল, গো নবী আজকে আমার কাজটা হলো আমার হাত 2টা দিয়ে আপনার সর্ব অঙ্গটা আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। গো নবী আমার হাত 2টা দিয়ে আমি তোমার দেহটাকে গোসল করে দিতে চাই।
হুজুর এই কাজটার অভিক্ষিত হয়েছি। আল্লাহ নবী বলে, আয়েশা আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হয়ে যাবা? ওগো নবী, আপনি নাম হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন। আয়েশা ছিল মা এত গুণবতী স্ত্রী ছিল মা। হযরতে আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী রে, কোরআনে হাফেজা তো দূরের কথা, বর্তমান যুগের নারী খালি ঝগিরির হাফেজা। ঠিক আর কালাম আসাম তুই মরবেন না ভাস। ভাবনেরা হাদিস শুনে আল্লাহ রাসূল হাদিসে বলছেন, নারী নিন্দে, স্বামী নিন্দাকারী নারী যে স্বামী নিন্দা করবে সে নারীর জন্য জান্নাত হারাম। বিশ্ব রাসূল বলছে, আয়েশা রে তুমি বাড়ির কাজ করবা, এই কাজটা তুমি চাও, আমাকে গোসল করে দিতে চাও? হ্যাঁ রাসূল, আপনার পারমিশন অপেক্ষা। আমি বলো, আয়েশা যাও। আয়েশা, আমি নবী বাধা করতে পারি না, তোকে যদি ভালো লাগে তুমি করেতে পারো। হযরতে আয়েশা শুনি বড় আনন্দিত হয়ে গেলেন। আয়েশা এত সুন্দর আফসোস করে আল্লাহ। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আস্তে করে জল চোখের উপরে নিয়ে রাখিয়া আমার রাসূলুল্লাহকে সামনের দিকে চোখের উপরে সুন্দর করে বসতে দিলেন। ওগো নবী, আপনি বসিয়ে পড়ুন, আমি আপনার দেহ মুবারকটা গোসল করে দিতে চাই। হযরতে আয়েশা নবীজিকে যখন বসতে দিলেন, বসার পরে নবীজির শরীরের কাপড়গুলো যখন খুলিয়ে দিলেন, শরীরের কাপড় যখন খোলে আয়েশা গার মধ্যে পানি ঢালে না। আয়েশা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নবী বলে, আয়েশা রে, আয়েশা তুমি না গোসল করে দিতে চাইলা, আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না? আমার গার মধ্যে পানি দাও, তুমি আমি পানি ঢালে দেব। নবী বলছে, আয়েশা রে, তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবী সব উত্তর দিয়েছি, বল আজকের দিনটা কিসের প্রশ্ন তোমার? ওগো নবী, তোমার শরীরের কাপড় খোলার পরে তোমার শরীরের কতগুলো দাগ আমি দেখতেছি। ওগো নবী, তোমার শিশুকালে ছোটকালে কোন শরীরে কোনো দাগ হয়েছে নাকি? কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার শরীরে এত কালো দাগ, তোমার ছোটকালে কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? এই কথাটা তোমার জবান দিয়ে আমি শুনতে চাই। আমার সোনার নবীজি জবাব দেয় না। আমার সোনার নবীজি কথা করে দিস রে আয়েশা। আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি অন্তরে খেয়াল করে দিও না। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো মনে করলে আপনি কষ্ট পান? আয়েশা রে, আমার জীবনে ছোটবেলায় কোন রোগ বিধি, কোন বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখো, ইসলামের জন্য, দাওয়াতের জন্য তাইফের জমিনে গেছিলাম। আয়েশা রে, তাইফের মানুষ আমাকে পাথর মারি মারিয়া, তাইফের যুবকরা আমাকে পাথর মারি মারিয়া আমার সর্বঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা, আয়েশা রে, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে রে আয়েশা, আমি নবী জীবন কষ্ট হয়ে যায়। আয়েশা বলছে, ওগো নবী, তাইফের মানুষ তোমাকে এত কষ্ট দিল, তার প্রতিদান কি আল্লাহ কিছুই দিলেন না? আয়েশা রে, জানো না, তাইফের জমিনে যখন আমার শরীরে রক্ত শরীর দিয়ে জুতার মধ্যে খলখল শব্দ হয়, আয়েশা রে, আয়েশা সেই সময় জিবরাইল আসছিলেন। ওগো নবী, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে গো নবী, তাইফের দুঃখ দন্তকিনী ঘটনা, তাইফের এই মনোকান্তি ঘটনা আল্লাহ সহ্য করতে পারে না। সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম, আয় জিবরাইল, ফিরে যা, ফিরে যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল।
তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল রে, একদিন তাদের বংশের মধ্যে আমাকে নবী করিবা দিবি। তুই পাবেন না। নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় সব নবীদের আদালত হবে, বিচার হবে। সবাই ওই দিন পেরেশানি হয়ে যাবে। ওই দিন সবার আদালত বসাইবে মওলা। আমি নবী সেই দিন সিদরাতুল মুনতাহায়, আমি মওলার দরবারে আমি সিজদায় পড়ে যাব। সিজদা করো, বলো। ওই দিন বলবো, আয়েশা মাবুদ রে, আমি আমার জন্য সিজদা করি নাই। তাইবের জমিনে একটা করি পাথরের বিনিময় মাওলা, তাইবের জমিনে রক্ত রক্ত তো হয়ে গেছে, কোনদিন তোর কাছে কিছু চাই নাই। ওগো বাবু তাকে রে শোনা, আল্লাহ রসুল বলে নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলো, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। নবী এক নম্বর বললো, রে সাদা মরে গেছে, বাবা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, পৃথিবীতে কেউ নেই। রাসূল হাদিস বলেন, পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে। নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, পৃথিবীর সব বন্ধ হবে। এক নম্বর রাসূল বলে, সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে সাদকা জারিয়ে দান খয়রাত করবে, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করবে, আল্লাহ সুবহানাহু আউলাদুন সালিহুন ইয়াদউ লাহু, আজ নেক সন্তান বাবা মার জন্য দোয়া খারি করবে। এই তিনটা আর কোন ভালো বস্তু আছে? রাসূল বলো, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগ জামানায় এই ডিজিটাল যুগে শোনারা, এই বিবি যদি পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকি না হয়, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর বড় ভাই শান্তি পাবে না, তোর ছোট বোন শান্তি পাবে না, যদি মুত্তাকিন পরহেজগারি মেটা না হয়। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য বর্তমান যুগের নারীরা স্বামীকে বেশি করে হাতের কবজার মধ্যে আঁকে। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীতে নামাজের পরে আমার বড় আল্লাহর কাছে বড় আমল হলো বিদ্দুল ওয়ালিদাইনা, মা পারে। বউ তো ডিজিটাল আনছে, ডেইলি বিবি কয়, দেখেন স্বামী গো, আপনি এত টাকা ৮০-৯০ হাজার টাকা বেতন পান, তোমার একটা ভাই সাইনজত পড়ে আছেন, এই টাকাগুলো নষ্ট হয় না? আর তোমার এই ভাইবাড়ি শিঙিমারি এলে জায়গা রাস্তাঘাট নাই, তোমার ধুবড়ির চাকরি করেন, ধুবড়িতে জমিন নাও। তো করছি, দেখো বিবি, এটা কোন ধরনের কুপরামর্শ দাও? এখানে আমার জন্মভূমি, এখানে আমার ভাই ৮০,০০০ টাকা বেতন পায়, বিবির যদি ভালোবাসা না পায়, কত বাবা ৮০,০০০ টাকা কোনো মূল্য আছে? আছে নাই? অফিসে যায়, নাকি চকিদার বড় সেকেন্ড অফিসার কয়, ও স্যার, তোমার মনটা তো খারাপ কে গো, আপনি হেড অফিসে এত টাকা বেতন পান। ভাই রে, কি কই, বেতনের কথা বাদে বাড়িটি আমার অশান্তি, ঠিক না ঠিক? স্যার, আপনি যদি এখানে বাড়ি করলেন হয়, এই অত দূর থেকে আইসেন, যান, এই লঞ্চ 3 ঘন্টা 6 ঘন্টা যায়, স্যার মোড়ে একটা ভাইয়ের জমিন বেচায়, আমার অফিসের ডান দিকে, টাকা কতদিনে দেন দেন তো। অফিসের মনে মনে করে, কালকে না, কিন্তু স্বামী জমি শুনে নিবেন, কিন্তু তোমার নামে ধন ভাইয়ের নাম থাকে না, মোর নাম আর তোমার নাম শরিকন থাকি যায়। ভাইও শরিকন ভেজাল বাজাবেন না, তাই কথা তোমার বাপও জানে না, ভাইও জানে না। আরে বেঈমান স্বামী বিবি রে, স্বামীকে ঘাড় মটকা দিয়ে দিয়ে জমিন মনে মনে জমিন কিনিয়া নামদারি রেজিস্ট্রি করিয়া, শোনা
হায় রে, ঘর তৈরি করলো যে ছেলে বা যেই ছেলে অফিস গেলে বাবাকে বলিয়া যায়, আব্বা এই সপ্তাহে আমি শনিবারে বাড়ি আসি, সোমবারে যাব। সেই ছেলে বাবার সাথে কথা কয় না, সেই ছেলে বাবা ভাইয়ের সাথে কথা কয় না। লাস্টে বলে আব্বা গো, বিবি জানে কিন্তু ছোট ভাই জানে না, আর বাপও জানে না, বাড়ি ঘর শেষ হওয়া শেষ। লাস্টের মধ্যে ওই বুদ্ধি নিয়ে যখন ছেলে ছাড়িয়ে গেল, একাই ভাদানি খায়, বউ যদি না থাকে আজকে হাত ফোসা লাগে, কালকে হাত পড়া যায়। লাস্টে কয় বিবি রে, তোকে ছাড়িয়ে ভাদানি খাওয়া সম্ভব নয়, বুদ্ধি কি সবগুলো চালাকি করলাম, এখন তোকে আনা যায় কেমন করি। লাস্টে কয় স্বামী গো, ট্রাক পাঠে দাও, মালজাল সব লোড করে দেই, আমি এমন ভাবে যাব তোমার বাপও জানবে না, তোমার ভাইও জানবে না। বেঈমান বিবি যখন স্বামী ট্রাক পাঠিয়ে দিছে, অনুমানে এই ইঞ্জিনিয়ার বাড়ি বলে খাট পালং ন্যাপ সবগুলো আছে, তাই না বাড়িতে আসবাব বস্তুগুলো আমার ট্রাক তুলি, তার ট্রাক ভাড়া করছি আমরা। বলে ইউটিউব ভাড়া থাকে না, স্যার বিয়ে বাড়ি করবে 3 বছর হয়, 3 বছর বাড়ি করবে হয়। না না ভাই মিথ্যে বলো না ড্রাইভার ভাই, আমার ওখানে রুম ভাড়া থাকে। পাগল রে, রুম ভাড়া না, তোর ভাই ওখানে বাড়ি করছে ঘরের মধ্যে, ডাকে ভাবি যান, ও ভাবি কতটা সত্য না মিথ্যা। ঘরের ভিতরে থেকে ভাবি নেপ তো সব খাট পালঙের যত আসবাব গোটাছেন, ভাবি জন কোথায় যান, ও ভাবি কোথায় যান গো। কয় রে, আমরা তো এই বাড়ি থাকবো না, আমরা ওই জায়গায় জমি কিনে নিয়ে বাড়ি করছি, তুমি এই বাড়িতে বাবাকে নিয়ে থাকবা, আমি জনমের মতে এই বাড়ি থেকে চলে গেলাম। ভাবি কত শুনি, দৌড়ি যে আব্দুর রহমান তার বাবাকে বলে, বাবা বুড়ে মানুষ, আব্বা কিছু নিয়ে যেতেছে। ওই শ্বশুর দৌড়ি দিয়ে বলে, ও বৌমা, আমার একটা বেটা বড় করি মানুষ করি চাকরি নিয়ে দিলাম, বৌমা গো আমাকে ছাড়ি যান না। বলছে না রে বুড়ে, এই চলবে না, তুমি থাকো আমি চলে গেলাম। বেঈমান বৌমা চলিয়া গেলেন রে। ছোট ছেলে বাবার কাছে কান্দে আর বলে, আব্বা যেই ছেলের আশা করছিস গো, সেই ছেলে আজকে জন্মের মতো তো পাখি 200 দিন কামাই করি আনি চাউলানি, বাবাকে নিজে হাতে রান্না করি খোয়াই। বাবা কয় শোনা রে, এত পয়সা কোথায় পাও? বাবা যদি বলি আমি কামলা দিয়ে আনি চাউলানি খোয়াই, এই সোনার বাপটা মন কোনদিন এই খানা খাবে না। লাস্টের মধ্যে একদিন আসি, টেম্পু চলে আসি, দেখে বাবা জহরের নামাজ পড়ি চোখের পানি ফেলে কাঁদতেছে। ওই ছেলে শিক্ষিত ছেলে গো, বাবার পিছন পাশে যে পাঞ্জা করে ধরে বলল, আব্বা দিনও কেন আমার খবর নিল না? যে ছেলে আমাকে বলি অফিসে যায় চাকরি করে, আমাকে না বলে অফিস গেত না, আজকে সেই ছেলেটার কথা মনে পড়ি আমি কাঁদতেছি। ছোট ভাই বলছে, আব্বা ভাইয়ের সাথে কথা খবর চাইছ তো? বলে হ্যাঁ, ঠিক আছে আজকে ডাইরেক্ট তো কথা কয়া দাও। ভাইয়ে ফোন করে, সন্ধে হয়ে গেছে, পাশের বাড়ি মাস্টারের বাড়িতে টেলিফোনে ফোন লাগাই দিচ্ছে। ভাইয়ের বেঈমান ভাবি টেলিফোন রিসিভ করছে, কে? বলছে আমি আব্দুর রহমান। মনে করছে সামনে তো 7 দিন পর ঈদের নামাজ, মনে হয় টাকা চাইবে। কইছে তোর ভাই বাড়িতে নাই, ভাই অফিসের কাম বাড়িতে করতেছে। তা কইছে কাই ফোন করিলে চেষ্টা করবো। কইছে বাবারে ঠিক কথা, তোর ভাই বেশি 9টার সময় বাড়িতে থাকে, তারপরের দিন আবার 9টার সময় যে আবার ফোন লাগাইছে। যা কইছে ভাবি বাড়ি, ভাই বাড়িতে আসছে, আজকে ফোন লাগাইছে, কিন্তু বসি আছে, পাওয়া যাবে না। তোর কইছে কাই ফোন করছে? কেদার বাদ দা তো, একটা কোন তোমার বন্ধু লোক তোমার দেখা করবা, তোমার ঘুম ঘর শুয়ে পড়েন। স্বামীকে বুঝতে দেয় নাই। লাস্টের দিন যেদিন হায় রে, বাবা চোখের পানি ফেলে কাঁদতেছি, ওই মসজিদের পিছনে নিয়ে যারা কি দিও, ছোট ছেলে বলে, আব্বা তুমি আজকে মরণের কথা কেন তোলো গো? ওরে বেটা রে, 3 দিন ধরে তোর বড় ভাইয়ের সাথে কথা বলতে পারি না, আজকে কেন মামা কলজাটা কাঁদতেছে? আমি বুঝি এই জগতে আর থাকবো না। সবে চাঁদে করে আদরের বাপটা চলে যায়,
বাবাকে ঢাকি তুই উজু করি আব্দুর রহমান মসজিদে চলে যায়, নামাজ পড়ি বিনয় বিবয় কান্দে। মসজিদে ইমাম বলে রে কোনদিন আমার নামাজের মধ্যে কোন মুক্তাদি কান্দে না, আজকে কে কান্দে রে? ইমাম সালাম ফিরিয়ে দেখে আব্দুর রহমান কান্দতেছে। কে রে ভাই কান্দিস কে রে? বাবা কি হলো তোমার? হুজুর আমার আব্বা সুবহি সাদেকের টাইমে মারা গেছে গো, আপনি কয়টার সময় জানাজা দিতে আগে কল কর, ফোন কর। উনি কোন টাইমে আসতে পারবে ওই টাইম হিসেবে আমরা মাসরা করি জানাজা দেব। ফজরের নামাজ পড়ি আব্দুল রহমান বেলা করে হয়ে সকাল বেলা বাবার মৃত্যুর সংবাদ টেলিফোনে দিতে যায়। একবার দুইবার রিং করে তোলে না, এই দিন বেঈমান ভাবিও আর তোলে না, দিবি কিনা? অভিযোগ বলছে ভাইরে কি কস, কি বলিস তুই? আব্বা না সকালে শুভেচ্ছা থেকে মারা গেছে রে ভাই। 3 দিন ধরে আব্বা তো দেখতে চাই, দিনও ফোন করলাম, আজকে আব্বা মারা গেছে। যদি জানাজার দিতে চাস শরীক হইতে চাস, তারা ভাবি বলছে তুই বলে বাড়িতে নাই, আজকে আব্বা মারা গেছে। লাস্টে বড় ভাই বলছে না রে সোনা ভাই, আমি তো ফোনের কথা জিজ্ঞাসা করছিলাম, তোর কথা তো বলে নাই, তোমার একজন বন্ধুর কথা আমার বলেছে, তোর কথা বললে আমি রাতে চলি গেতাম। বড় ভাই কান্দে রে ভাই, আমার সোনা আব্বাটাকে আমি একটা বড় ভালোভাবে কথা বলতে পারলাম না। সোনা বন্ধু রে, বাগা বড় বন্ধু গো, আজকে সেই বাবাটা কবরে পড়ে আছে, মাটা কবরে পড়ে আছে। বিবির কথা শুনি তুমি তোর মাকে কত না গালি দিয়েছো, কষ্ট দিয়েছো। রসুল বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর বললো সাদাকাতুল জারিয়া। বাবারে এইরকম সমাজের বহুত ভাই আছে, বাবা বিছনের মধ্যে পড়ি কান্দে, বিবির জ্বালা বাবার সাথে কথা বললে পায় না। কত মা আছে ট্যাবলেট অভাবে, ওষুধের অভাবে মা বিছনে কাপড়াইতেছে, বিবির জ্বালায় ওই ছেলে একটা ট্যাবলেট কিনে মার কাছে নিতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? এই বন্ধু শুনে না কেন, যদি জান্নাত যেতে চান, জান্নাতের হাওয়া খাইতে চান, অত সহজ নয়। মদিনা 10 বার যাও, 50 বার তোহাফ করো। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। জান্নাতের আদর পাইতে চাস, হযরতে জান্নাতের আহ্বা পাইছিল। আব্বা শুনি রাখেন, পৃথিবীতে হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, যার উপরে আল্লাহর কোরআনকে নাযিল করেছে, ইনজিল কোরআন, এই জেরুজালেম পাহাড়ের ভিতরে একদিন ঈসা রুহুল্লাহ